আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমরা আজকে যাচ্ছি কর্ণফুলী টানেল দিয়ে পতেঙ্গা সি বিচে। তো দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করেছি, দেখতে পেলেন। আসলে ভিতরে যখন প্রবেশ করলাম তখন একটা জিনিস খেয়াল করলাম আমি, সেখানে কিছু অক্সিজেনের অভাব, কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসতেছিল। তো আলহামদুলিল্লাহ এই পানির নিচ দিয়ে টানেল তৈরি করেছে, সেটা 2023 সালের মেবি অক্টোবরের 2-3 তারিখে নাকি 5 তারিখে সম্ভবত উদ্বোধন হয়েছিল। তখনও গিয়েছিলাম, বাট তখন প্রবেশ নিষেধ ছিল। তো আমরা কক্সবাজার হয়ে চট্টগ্রাম দিয়ে বগুড়ার দিকে রওনা হয়েছিলাম। তখনই ড্রাইভার সাহেব বলেছিল যে চলেন আজকে আপনাদেরকে কর্ণফুলী টানেল দিয়ে নিয়ে যাব। তো ভিতরে যে কার্যকলাপগুলো, যে কাজগুলো করেছে এত নিখুঁতভাবে, আসলে নিজের চোখে না দেখলে কখনো বোঝা যায় না। তো যাচ্ছিলাম আসলে প্রথমে বলে নিই, কর্ণফুলী টানেলটা হলো 3 কিলোমিটার দীর্ঘ একটি টানেল। এটাতে আমার সময় লেগেছিল, মানে মূল পয়েন্ট থেকে ঢোকার পর থেকে 5 মিনিট 25 সেকেন্ড। তো এখানে আমরা যে লেনে যাচ্ছি, 2টা লেন, একটা ওই পাশে একটা এই পাশে। আমরা যেটা দিয়ে যাচ্ছি পতেঙ্গার দিকে, শুধু এটা দিয়ে তুই যাই গাড়ি পতেঙ্গার দিকে, আর ওই পাশেরটাতে পতেঙ্গা থেকে এদিকে আসে। ভিতরে লাইটিং এত সুন্দর, পানির ভিতরের যে রাস্তা, এটা দেখে আপনার কখনো মনেই হবে না। আর যখন আমরা বাইরে ছিলাম তখন দিনের মতো আলো ছিল, ভিতরে প্রবেশ করা মাত্রই একদম রাত্রের মতো অন্ধকার, ধুধু, কেমন যেন একটা আওয়াজ ছিল, আমার খুব ভয় লাগতেছিল। তো আসলে ভিউয়ার্স, ভ্রমণে এই শান্তি, যদি আপনি ঘুরতে চান আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু আপনার মন মাইন্ড সব কিছু কিন্তু ফ্রেশ হয়ে যাবে। যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব করে যে সৃষ্টি করেছেন, আসলে এটা তার নিদারুণ উদাহরণ, না দেখলে কখনো বোঝা যায় না। ভিতরে মানে পানির ভিতর দিয়ে যাচ্ছিলাম, ভিতরে যে এক ফোঁটা পানি আসবে বা কোনো চিহ্ন রাখা, সেরকম কোনো চিহ্ন নেই। অনেক স্বপ্ন ছিল যে কর্ণফুলী টানেলটা দেখব, তো স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল। তো আপনারাও আসবেন, আসলে দেখতে পারবেন যে আসলে আল্লাহ পাক বলেছেন যে আমাকে না, আমার সৃষ্টির মধ্যে তোমরা খোঁজো, তাহলে দেখবা আমাকে পাবা। তো এই যে ভ্রমণ 10 দিনের সফর ছিল, ঘুরতে ঘুরতে ক্লান্ত, তারপরেও মনের দিক দিয়ে ফ্রেশ, ভালো লাগে। তো সর্বোপরি ভিতর দিয়ে যাচ্ছিলাম, আমার অনেকের সাথেই গল্প হচ্ছিল যে কেমন যেন একটা অক্সিজেনের অভাব। তো সেটা ফিল করতে করতে প্রায় চলে এসেছি আমরা মাঝখানে। এখন সময় চলে যাচ্ছে হচ্ছে 3 মিনিট 10 সেকেন্ড অতিবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু আমরা টানেলের কেবল মাঝখানে। যখন আমরা ভিতরে প্রবেশ করি শুধু নিচের দিকে যাচ্ছিলাম, আর একটা প্রাইভেট কার চলে গেল। এখানে গতি সীমা 40 কিলোমিটার স্পিড, তারপরেও অনেকেই মানে ঝুঁকি নিয়ে বেশি স্পিডে গাড়ি চালায়। আসলে যেটা কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমাদের মানা উচিত, কেননা না মানার কারণেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। তো আসবেন, অবশ্যই আসবেন এই কর্ণফুলী টানেলে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা রাস্তা করেছে, মানে পানির নিচ দিয়ে, কখনো বিশ্বাসই হয় না। অনেকে ভাববেন যে না, এটা পানির নিচ দিয়ে কখনো হতে পারে না। আপনি বাস্তব আসেন, দেখেন, তাহলেই বুঝবেন যে আসলে কর্ণফুলী টানেলটা কত টাকা খরচ করে কিভাবে কি তৈরি করা হয়েছে। আমি যতটুকু জানি যে এই টানেলে যত টাকা ইনভেস্ট করা হয়েছে সে তুলনায় এখান থেকে ইনকাম আসতেছে না। তো হবে ইনশাল্লাহ, পর্যটক যখন বেশি হবে সবাই যাবে অবশ্যই। অনেকে বলছে যে এটা লস প্রজেক্ট, কিন্তু না, লস প্রজেক্ট হলেও আমি মনে করি এটা দেশের একটা ইতিহাস। আসলে আমাদের দেশের মতো গরিব দেশের মতো দেশে যে এরকম একটা টানেল তৈরি হবে কখনো ভাবতে পারিনি। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই দেখেন, এখন চলে আসলাম আমরা বাইরে এসে থেকে আর একটা ভিউ। আসলে সাদা কালারের টিন দিয়ে, প্লাস্টিকের টিন মেবি, এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে অসাম। আর
এই টানেলের দুই পাশে যে একটা ভিউ, আপনি আসেন ভাই, দেখতে আসেন, আপনার অবশ্যই ভালো লাগবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটার সাথে থাকবেন অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।